হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেশ জুড়ে এই মুহূর্তে স্টুডেন্টদের মধ্যে সবথেকে বেশি আলোচনার বিষয় সেটা হলো নিট এক্সামের স্ক্যামের ব্যাপারে বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এই এক্সামটাতে যে স্ক্যাম হয়েছে বা দুর্নীতি হয়েছে তার ব্যাপারে। নাও আজকের আলোচনায় আমরা বোঝার চেষ্টা করব কেন এই এক্সামটা হঠাৎ করে দেশ জুড়ে সমস্ত স্টুডেন্টদের আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে এবং ঠিক কোন ঘটনার নৈপথ্যে বলা হচ্ছে যে এই এক্সামটাতে একটা বড় মাপের স্ক্যাম হয়েছে। তার আগে আমরা সবার আগে বুঝে নিই যে এই নিট এক্সামটা অ্যাকচুয়ালি কি বা কেন এই এক্সামটাকে নেওয়া হয়। যেরকম ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য বিভিন্ন স্টুডেন্টদের এন্ট্রান্স এক্সামিনেশন বা জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন দিতে হয়, নিট এক্সাম বা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট এটা হলো ডাক্তারি পরীক্ষায় প্রবেশিকা পরীক্ষা বা বলতে পারো ডাক্তারির পরীক্ষায় বা ডাক্তার হওয়ার জন্য যে তোমার কোর্সগুলো হয় সেখানে এটা হচ্ছে ভর্তির পরীক্ষা বা এন্ট্রান্স টাইপের। 2013 সাল থেকে এই নিট এক্সামটা হয়ে থাকে। যে সমস্ত স্টুডেন্টরা এই এক্সামটাকে পাশ করে তারাই ভারতবর্ষে ডাক্তারির জন্য পড়াশুনো করতে পারে। যারা প্রথম দিকে স্কোর করে তারা বিভিন্ন গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে পড়াশুনো করে, আর যারা একটু পরের দিকে স্কোর থাকে বা স্কোরটা তুলনামূলকভাবে কম থাকে তারা বিভিন্ন প্রাইভেট কলেজগুলোতে এই এক্সামের মাধ্যমে পাশ করার পরে তবেই ভর্তি হতে পারে। এখন কথা হচ্ছে ভারতবর্ষের যারা বিভিন্ন দরিদ্র শ্রেণীর যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের পক্ষে এই প্রাইভেট কলেজগুলোতে প্রচুর অর্থ দিয়ে পড়াশুনো করাটা সম্ভব হয় না। কাজেই তারা চেষ্টা করে তাদের সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ স্তরের প্রিপারেশনের মাধ্যমে তাদের একটা ভালো মার্কস স্কোর করতে, যাতে তারা এই গভর্নমেন্ট মেডিকেল কলেজগুলোতে চান্স পায় এবং একজন ডাক্তার হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে। এই এক্সামটা হয় টোটাল 720 মার্কসের এবং 720 মার্কসের মধ্যে মোটামুটি 610, 15, 20 অন অ্যান অ্যাভারেজ এরকম মার্কস পেলেই দেখা গেছে গত বছরগুলোতে স্টুডেন্টরা একটা ঠিকঠাক গভর্নমেন্ট মেডিকেল কলেজে চান্স পেয়ে যায়। এখন কথা হচ্ছে হঠাৎ করে তাহলে এই এক্সামটা এতটা আলোচনার বিষয় কেন হয়ে দাঁড়ালো? এটা বুঝতে গেলে তোমাদের এই এক্সামের প্রিভিয়াস ইয়ারের কিছু ঘটনা একটু ফলো আপ করতে হবে। যদি এই এক্সামটার 2022 সালের কথায় আমরা আসি, 2022 সালে এই এক্সামটাতে 4 জন স্টুডেন্ট ফার্স্ট হয়েছিল গোটা দেশে। যে 4 জন স্টুডেন্ট 720-র মধ্যে 720 মার্কস পেয়েছিল। 2023 সালে এই একই এক্সামে 2 জন স্টুডেন্ট অল ইন্ডিয়াতে ফার্স্ট হয়েছিল, তারা 720-র মধ্যে 720 পেয়েছিল। এখন আমি ধরে নিলাম যে এই যে স্টুডেন্টরা রয়েছে সত্যিই তাদের প্রিপারেশন খুব উচ্চ পর্যায়ের ছিল এবং তারা যথেষ্ট মেধার সম্পন্ন এবং যথেষ্ট ভালোভাবে প্রিপারেশন নিয়ে তবেই এই মার্কসগুলো পেয়েছে। কিন্তু আশ্চর্য হওয়ার বিষয় হলো 2024 সালে 2024 সালে এই যারা 4 জন, কোথাও 2 জন, কোনো কোনো বছর যারা সর্বোচ্চ স্থান অধিকার করছিল, 720-র মধ্যে 720 পাচ্ছিল এই পরীক্ষা, এত কঠিন একটা পরীক্ষায়, সেখানেই 2024 সালে এই সংখ্যাটা পৌঁছেছে 67-এ। অল ইন্ডিয়া 67 জন স্টুডেন্ট তারা 720-র মধ্যে 720 পেয়ে ফার্স্ট হয়েছে এই পরীক্ষাটাতে। এবং এই আরও তাৎপর্য বিষয় যে অবাক হওয়ার মতন বিষয় হলো এই 67 জন স্টুডেন্টের মধ্যে 6 জন স্টুডেন্ট পার্টিকুলার একটা সেন্টারের, এবং যেখান থেকে ক্যান্ডিডেটদের মনে দানা বাঁধছে যে ধরে নিলাম প্রতি বছর পরীক্ষার মান কিছুটা বদলায়, নতুন নতুন স্টুডেন্ট আসে, কম্পিটিশন বাড়ে, তাতে কম্পিটিশনের কাট অফও অনেকটা বেড়ে যায়, কিন্তু সেটা 2, 4 এরকম করে যেটা প্রত্যেক বছর প্রথম স্থান অধিকারীর সংখ্যা থাকে সেটা 1,67,তে কি করে পৌঁছাতে পারে। অতএব নিশ্চয়ই এই পরীক্ষাটা স্বচ্ছভাবে নেওয়া হয়নি। আর তার মধ্যে আবার দেশে এতগুলো এক্সাম সেন্টার যার মধ্যে টপার একটা পার্টিকুলার সেন্টার থেকে 6 জন টপার, এটা স্টুডেন্টদের মধ্যে সন্দেহটাকে আরও দানা বাঁধছে এবং সত্যিই বিষয়টা অবাক করার মতন বিষয়। এখন ঘটনা হচ্ছে এই এক্সামটাকে কন্ডাক্ট করায় কারা? কন্ডাক্ট করায় ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। এবং এটাকে একটা সরকারি টেস্টিং এজেন্সি হয়, এটাকে খুব বিশ্বস্ত একটা সংস্থা মনে করা হয়। তাছাড়া নিট এক্সাম যেটা কিনা এত গুরুত্বপূর্ণ এক্সাম, কারণ এই এক্সামের মাধ্যমে দেশের ডাক্তারদের নিয়োগ করা হয় বা ডাক্তারদের সিলেক্ট করা হয়, যা কারা ডাক্তারি পড়ে দেশের দুস্থ মানুষদের বা দেশের রোগী মানুষদের চিকিৎসা করতে পারবে। কাজেই এই এক্সামটাকে ছোট করে নিলে হবে না। এই ডাক্তাররাই পরবর্তীকালে বড় হয়ে দেশের লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা করবে, লক্ষ লক্ষ মানুষের জীবন এই ডাক্তারদের হাতে থাকছে।
এখন সেই ডাক্তাররা যে পরীক্ষার মাধ্যমে সিলেক্ট হচ্ছে সেই পরীক্ষাটাই যদি স্বচ্ছভাবে না হয়, তাহলে দেশের যে বাকি সাধারণ চাকরির পরীক্ষাগুলো রয়েছে সেই চাকরির পরীক্ষাগুলো যে স্বচ্ছভাবে হয় সেটা আমরা কি করে শিওর হতে পারবো? অতএব স্টুডেন্টদের একাংশ মনে করছে যে প্রত্যেকটা এক্সামেই কম বেশি এরকম দুর্নীতি হয়ে থাকে। বড়সড় দুর্নীতি অনেক কিছুই হয়, যেগুলো হয়তো আমাদের চোখের সামনে আসে না, এই এক্সামটার ক্ষেত্রে এসেছে। সেটা সত্যি হোক বা মিথ্যে হোক, আপাতত আমরা আশা করব যে দেশের যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে সেই তদন্তকারী সংস্থাগুলো এই নিট এক্সামে সত্যিই দুর্নীতি হয়েছে নাকি কাকতালীয়ভাবে এই স্টুডেন্টগুলো ৬৭ জন স্টুডেন্ট যারা সত্যিই টপ করেছে তারা তাদের মেধা বলে এই নাম্বারটাকে পেয়েছে, সেটার পূর্ণ তদন্ত হোক। না হলে দেশের যারা লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্ট যারা সত্যিই অনেকটা মেধা এবং আবেগের সাথে এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন নেয়, এটা সত্যিই তাদের মনোবলটাকে অনেক পরিমাণে নষ্ট করে দেবে এবং তারা ভবিষ্যতে এই এক্সামগুলোর জন্য প্রিপারেশন করার সময় সেই পরিমাণ মনোবল পাবে না।